আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই ফাঁকা আসনগুলো নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অনেকেরই ধারণা ছিল এনসিপিকে দলে টানতে যাচ্ছে বিএনপি। এছাড়াও শরিকদের জন্য থাকছে কিছু আসন। এসব আলোচনার মধ্যেই গেল ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সব মিলিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনেই দলীয় প্রার্থীদের নাম সামনে এলো। ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণার পর বাকি থাকা ২৮টি আসন জোট শরিকদের জন্য ফাঁকা রাখা হলো কিনা এমন প্রশ্ন সামনে আসছে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনেও বিএনপির সাথে থাকবে বলে আলোচনা রয়েছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। যেমন ঢাকায় ফাঁকা রাখা হয়েছে ঢাকা ১৩ ও ঢাকা ১৭ আসন। বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে ঢাকা ১৩ আসনে প্রচারণা চালাচ্ছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আর ঢাকা ১৭ আসনে সক্রিয় আছেন বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে প্রার্থী দেয়নি বিএনপি। এই আসনে জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি। নতুন ঘোষিত তালিকায় ফাঁকা রাখা হয়েছে সংসদীয় আসন বগুড়া ২ ও চট্টগ্রাম ১৪। এই ২ আসনে বিএনপির নির্বাচনী জোটের প্রার্থী হয়ে লড়তে পারেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। বিএনপি এবারও প্রার্থী দেয়নি পটুয়াখালী ৩ এবং ঝিনাইদহ ২ আসনে। এই দুটি আসনে জোটভুক্ত বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও জোট ও মিত্র দলগুলোর মধ্যে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম প্রার্থী হতে পারেন। নতুন তালিকায় এই আসনগুলো ফাঁকা রেখেছে বিএনপি। বিএনপির বিশ্বস্ত সূত্র বলছে, খালি রাখা ২৮টি আসন নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতার মাধ্যমে আসনগুলো বণ্টন হবে। যদি সমঝোতা না হয় তাহলে বিএনপি নিজস্ব প্রার্থী দিবে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।